আল্লাহ বলছেন আমার মুমিনদেরকে যারা হত্যা করে এরা জাহান্নামী। এরা কোথায়? জাহান্নামে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, কেউ যদি ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে আল্লাহ তাকে সরাসরি জাহান্নামে পাঠায়া দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যারা হত্যা করলো তাদেরকে যদি কেউ জামা সেলাই করে সহযোগিতা করে অথবা যদি কাপড় চোপড় বিক্রি করে সহযোগিতা করে, যে কোনো ভাবে তাদের সাথে থাকে, তাদের কপালে কিয়ামতের ময়দানে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ, তাদের জন্য জাহান্নাম। আমরা মুমিনদের সাথে থাকতে রাজি আছি না নাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? আল্লাহর কথা। লা তাহিনু, তোমরা হতোদ্যম হয়ো না, উৎসাহ হারিয়ে ফেলো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। কার কথা? আনতুমুল আ'লাউন, তোমরাই বিজিত, তোমরাই বিজিত, তোমরাই জয়লাভের মধ্যে আছো। কে বলছেন? আল্লাহ যদি বলে বিজিত, পৃথিবীর কোন মানুষ কি পরাজিত করতে পারবে? পারবে? অসম্ভব। মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছে না ফেরাউনের? নমরুদের বিজয় না ইব্রাহিম আলাইহিস সালামের? বিজয় মানে হলো যারা উপরে থাকে, ঠিক কি না? যাদের নাম সবার মুখে মুখে, ঠিক না ঠিক? যারা জয়লাভ করে তাদের নাম সবার কিসে থাকে? মুখে মুখে। যেমন দুই টিমে ফুটবল খেলা হলো, আর্জেন্টিনা আর ব্রাজিল। তো যে দল জিতে, যে দল জয়লাভ করে তাদের নাম সবাই কি করে? তাদের কথা বলতে বলতে অনেকে পায়জামাও খুলে ফেলে, আছে না নাই? পতাকা উড়ায় রাখে। আবার সাংবাদিকেরা কয় সা বিজয় খেন্ডিল্লা সা। আল্লাহ বললেন মোমেনদের বিজয়, তার মানে আমরাই বিজিত। আর যারা কাফেরদের দলে আছে তাদের নাম উচ্চারণ করার কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই এলাকায় আছে না নাই? মুসা আলাইহিস সালামের নাম, নমরুদের নাম, গৌর গোবিন্দ, পৃথ্বীরাজ, মঈনুদ্দিন, শাহজালাল। আমি সিলেটে গিয়ে জিজ্ঞেস করলাম শাহজালাল কে ছিলেন? আর ভাই। এক বুড়া উঠে আর ভাই, বাড়ি কোথায়? আর বাড়ির ঘরে দিই, মানে আর ঘরের পিছনে দিই। তার বাড়ি কি পরিচিত দেখেন। আমি বললাম এই আমি কি আপনার ভাইয়ের কথা কইছি? আমি কইছি ওই ইয়েমেন থেকে আসছি, যে ওনার কথায় না। কিন্তু এত বিজিত যে সবার কাছে এরা পরিচিত, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তোমরা মুমিন হতে হবে। এখন মুমিন হওয়ার জন্য কিছু কাজ আছে না নাই? মুমিন কারা সেটা জানতে হবে। আল্লাহ বলছেন শোনো কারা মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। Innamal mu'minun, নিশ্চয়ই those are the believers who has the heart, shaky heart for the Almighty Subhanahu wa Ta'ala. ওরা হলো মুমিন। সংজ্ঞা দিচ্ছেন কে? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম জিকির করলে যাদের অন্তরটা কেঁপে ওঠে, আর আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের উপরে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছেন আমি তাদের ঈমান বাড়ায়া দেই, আর আমার উপরে তারা তাওয়াক্কুল করতে থাকে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আসল বন্ধুকে আবার আমরা বললাম আল্লাহ মুমিনদের খাসলত কি, মুমিনরা কারে বেশি ভালোবাসবে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে?
আমরা বললাম আল্লাহ আপনাকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিবে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। আবার মুমিনদের নামে একটা সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল মুমিনুন। এই সূরার ভিতরে মুমিনের সংজ্ঞা দিচ্ছেন। মুমিনকে কি দেব শুনো। আমরা মনে করি বড় শিল্পপতি হতে পারলে সফল, আমরা মনে করি এমপি হতে পারলে সফল, মন্ত্রী হতে পারলে সফল, প্রধানমন্ত্রী হতে পারলে তো আর কোনো কথাই নেই। ডিসিরা মনে করে সচিব হলে সফল, পুলিশ মনে করে আইজি হলে সফল, কিন্তু আল্লাহ বলছেন না, এগুলো কোনোটাই সফলতা নয়। কাদ আফলাহাল, পড়েন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল হলো তারা, মুমিন হলো যারা। কার কথা? আবার আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ মুমিনের সংজ্ঞা দেন, মুমিন কারা? আল্লাহ বলছেন, ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن। যে আখিরাত চায়, আখিরাতের জীবনের জন্য চেষ্টা করে, তার নামটাই আমার খাতায় মুমিন হিসেবে লেখে নেই। আমাদের দেশে অনেক লোকের নাম রাখা হয় মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিসে বললেন, আল মুমিন হিনা ইউসরাক লাম ইউমিন। মুমিন যখন চুরি করে তার মধ্যে মুমিন ঈমান থাকে না। আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। মুদ্দা যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। একজন লোক বলল যে হুজুর আমি যা করি আমার ঈমান কিন্তু যাবে না। হুজুর চিন্তা করলেন ব্যাপারটা কি? কয় আমার নাম হলো মোমেন আলী। মোমেন আলী আমাদের দেশে অনেক লোকের নাম আছে না নাই? মোমেন আলী নামাজ পড়ে না, আসেনি? কথা কন না কেন? আবার নামাজ পড়ে না, বলে আমি মোমেন। নামাজ নাই, ঈমানও কার কথা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের প্রতি ঈমান আনলো, নামাজ কায়েম করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, যা কিছু আল্লাহ রিজিক দিয়েছেন সব খরচ করবে কার জন্য? কিন্তু এখন আল্লাহ ছাড়া অনেক রিজিক খরচ হয় কি হয় না? কথা কন না কেন? আমি আপনাদের এদিকে আসতে রাস্তায় অনেকগুলো গেট দেখলাম। একজন মানুষের নামে গেট বানানো হয়েছে অনেকগুলো। তিনি প্রতি বছর পাকিস্তান থেকে বাংলাদেশের এই জায়গাটাতে আসেন, কারণ এখানে অনেক পয়সাওয়ালা লোকেরা সারা বছর হারাম কামাই করে, ওই ব্যাটারে দিতে পারলেই মনে হয় যে আমরা সহি হয়ে গেলাম। এবং তিনি বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত খান। আজকে এক বাড়িতে, কালকে আরেক বাড়িতে। দিনের কোনো বয়ান তিনি দিয়েছেন কেউ বলতে পারলেন না। আমি অন্তত 100 জনকে জিজ্ঞেস করেছি, আপনাদের এই লোকটা যে এসছেন তিনি যে বয়ান দিয়েছেন সেটা কতটুকু শুনেছেন? আমাদের দেশে যে সমস্ত আলেমরা আছেন, বিশেষ করে চট্টগ্রামের বহু আলেমের জুতা বহন করার যোগ্যতা এই লোকটার নাই, ঠিক কিনা? একে কেন আনা হয় বিদেশ থেকে? আনা হয় অসংখ্য হারামকে হালাল করার জন্য। জশ্নে জুলুস যেটা করা হয় এটার শরীয়তের কোনো ভিত্তি নাই। কথা কন না কেন? শরীয়তের কোনো ভিত্তি নাই। আর ঈদ কয়টি শরীয়তে? কথা বলেন, কয়টি ঈদ? একটি হলো রমজান, আরেকটি কোরবান। একটি রমজান, আরেকটি কোরবান। রমজানের ঈদকে বলা হয় ঈদুল ফিতর। এটা হলো নাস্তার ঈদ। কিসের ঈদ? নাস্তার ঈদ। এজন্য এই ঈদে যাওয়ার সময় বিশ্বনবী আগে খেতেন, খেয়ে তারপরে ঈদগাহে যেতেন। আর কোরবানির ঈদে যাওয়ার সময় আগে খেতেন না, আগে নামাজ পড়তেন, কোরবানির জানোয়ার জবাই করে এক টুকরা গোস্ত আলাদা করে ওই গোস্ত দিয়ে কোরবানিতে তিনি খাওয়া প্রথম খেতেন। আলহামদুলিল্লাহ বলেন। আবার বিশ্বনবী বললেন, লিকুল্লি কওমিন ঈদ, হাদা ঈদুনা ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। প্রত্যেক জাতির জন্য ঈদের আনন্দ আছে। ঈদ হলো নেককারদের জন্য,
একটি মাস রোজা রেখেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, তারাবি আদায় করেছে, রোজার হকগুলো আদায় করেছে, তাদের জন্য ঈদের আনন্দ দান করেছেন কে? আল্লাহ। যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআনের দল করে নাই, তার জন্য কিন্তু ঈদ নয়, তার জন্য ঈদ, তার জন্য হলো লানত, তার জন্য হলো অভিশাপ। কে বলছেন? আল্লাহ। আবার আল্লাহ বললেন নামাজ নাই কোরবানি করতে পারবি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, আপনাকে কাউসার দিয়েছি। এই কাউসার দুনিয়াতে যারা চায় তাদের জন্য দুটি কাজ করতে হবে, নামাজ পড়তে হবে কার জন্য? আর কোরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনারা বলেন তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কত তারিখে? একটা বর্ণনা, কেউ কেউ বলেছেন 15 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কিন্তু 12 রবিউল আউয়াল যে হুজুর দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। তো যেদিন বিদায় হলেন সেদিন যদি আমি ঈদ করি, আমি কি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু না দুশমন? আপনি, আমার আব্বা মারা গেছে, আপনি হাসতেছেন, আপনি কি আমার বন্ধু? কথা বলেন না কেন? কোন প্রকার স্বর্গে আমরা বাস করছি, যেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর ওফাতের কথা শুনে খোলা তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন, যে বলবে আমার নবী দুনিয়ায় নাই, আমি শরীর থেকে তার মাথা উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন কোরআন ছাড়া ওমরকে ঠান্ডা করার আর কিছুই মসজিদে নববীর মিম্বারে চলে গেলেন। তিনি ঘোষণা করলেন, ইয়া মা'শারাল মদিনা, হে মদিনাবাসী শোনো, মান কানা ইয়া'বুদুল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'রুসনাতুম ওয়ালা নাওম। তোমরা যারা আল্লাহর ইবাদত করতা, শুনে রাখো আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি আছেন, থাকবেন চিরস্থায়ী। আল্লাহু আকবার। তার তন্দ্রাও নাই, নিদ্রাও। মান কানা ইয়া'বুদু মুহাম্মদ, মুহাম্মদ কাদ মাত। তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতা, শুনে রাখো সাল্লাল্লাহু, তিনি মারা গেছেন, তিনি। এবার পড়া শুরু করলেন, ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله। কি অসাধারণ কথা! ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। সুবহানাল্লাহ বলেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মা মুহাম্মাদ ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাসূল। কে বলছেন? আফা ইম্মাতা, যদি মারা যায়, আও কুতিলা, অথবা হত্যা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুরুল্লাহ শাইয়্যা সারাজিল্লাহু শাকিরিন। কার কথা? আল্লাহর কথা। আপনারা যদি মারা যাওয়ার পরে অথবা হত্যা হওয়ার পরে আবার পিছনের দিকে ফিরে যান, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না। ক্ষতি করতে পারবেন না আল্লাহ। সানাজিল্লাহু শাকিরিন, শুকরিয়া হলো তাদের জন্য যারা শুকরগুজার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত আছে না নাই? আছে। কিন্তু ব্যক্তি যেই মানুষটি ছিলেন তিনি আর এখন দুনিয়াতে নাই। তিনি কোথায় আছেন? কোথায় আছেন? ওই যে মদিনার সবুজ গম্বুজের নিচে আছেন না নাই? হুজুরের লাশ মুবারককে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। আল্লাহু আকবার। সীসা ঢালা প্রাচীর দিয়ে চারপাশে এটাকে হেফাজত করে দেওয়া হয়েছে, কারণ ইহুদিরা আজও এই মদিনাকে হাইজ্যাক করার জন্য পরিকল্পনায় আছে। এজন্য মক্কা শরীফ 24 ঘন্টা খোলা থাকে। হুজুর গেছেন তো? হ্যাঁ গেছেন। 24 ঘন্টা খোলা থাকে কাবা শরীফ, কিন্তু মদিনা শরীফ রাত 10টার পরে বন্ধ হয়ে যায়। আমি যখন প্রথম গেলাম, আমি চিন্তা করলাম যে সবাই যখন থাকবে না, গিয়ে একটু সেখানে ইবাদত করব। 11:30টায় গেলাম। আমি দেখি যে অল্প দিয়ে একটা বাতি জ্বলছে, আর প্রত্যেকটা গেটে কালো সৈন্য দিয়ে ভরপুর। আমি যাওয়ার পর বলছে হজ হজ, মান বলল, এই হাজি, মান, তুমি কে? বলছে নাহনু জুয়ুশ, আমরা সৈন্য। তাআলা আখুয়া, এখানে আসেন, আপনি নতুন এসেছেন? আমি বললাম হ্যাঁ নতুন এসেছি। তোমরা কেন? তারা বলছে ইহুদিরা ষড়যন্ত্র করছে মদিনাটাকে দখল করার জন্য। আমরা 50,000 সৈন্য প্রতি রাতে বিশ্বনবীর রওজাকে পাহারা দেই।
আমাদের জীবন চলে যাবে, এই মদিনায় কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ঘরে আগুন আছে না নাই? আছে না নাই? কোথায় বিশ্ব নবীর সেই সৈনিকেরা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আজকে মেরে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক না বেঠিক? সুন্নতকে যারা তাজা করবে, 100 শহীদের মর্যাদা তাদেরকে দান করে দিবেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপের চেয়ে, নিজের মায়ের চেয়ে, সারা দুনিয়ার সব মানুষের চেয়ে আমার নবীর মুহাব্বত বেশি হয়ে না যায়। কার কথা? আবার বললেন, ও নবী আপনি বলে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের নফসটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটার অনুসরণ করবে, তোমরা মুমিন হতে পারবা না। কার কথা? এখন ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন আপনি কিভাবে ঈদ পালন করেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো আসতে বলি আমিন, আরো চিৎকার করে বলি আমিন। এখন বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে হবে সেটাও হাদিসে আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু গারে সুরের ভিতরে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তোমার উরুতের উপরে আমি মাথা রেখে একটু বিশ্রাম নেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্রাম নিচ্ছেন রাহমাতাল লিল আলামিন। কিছুক্ষণ পরে আবু জেহেল ঘোষণা করলো, উতবা সাহেবা ঘোষণা করলো, মুগীরা ঘোষণা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি নেই। জীবিত হোক মৃত হোক যারাই ধরে আনবে 100 উট তাদেরকে উপহার দিয়ে দেয়া হবে। মক্কার কাফেররা চারিদিকে ছড়িয়ে পড়লো। আবু জেহেলের ছেলে ইকরামা, উতবা সাহেবা চলে গেল খুঁজতে খুঁজতে গারে সুরে। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়াসাকে বলে দিলেন, মাকড়াসা জাল বানিয়ে দাও। জালের ভিতরে উকি দিচ্ছে ইকরামা, কথা বলছে, দেখো তো এটার ভিতরে আছে নাকি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে ফেললেন। শুনতে উপর দিকে তাকিয়ে দেখে ইকরামাকে দেখা যায় তিনি কেঁদে ফেললেন। চোখের গরম পানি পড়লো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন, দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। কাঁদো কেন আবু বকর? কাঁদো কেন? বিবির কথা মনে পড়লো নাকি? ছেলে মেয়ের কথা মনে পড়লো নাকি? কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেদিন থেকে কালেমা পড়েছি আপনার চেয়ে বেশি ভালো আমি আর কাউকে ভাসি না। কাঁদলে কেন? একটু পরেই তো আমরা বোধহয় ধরা পড়ে যাব। ওই তাকিয়ে দেখেন ইকরামা আবু জেহেলের ছেলে, উতবা সাহেবা সব গারে সুর ঘিরে ফেলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো বিচলতা নাই। এই আয়াতে যে শব্দটা আল্লাহ ব্যবহার করলেন একই শব্দ ব্যবহার করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মন ভাঙা হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। সারা পৃথিবীর সব কাফের মিলেও আমাদেরকে কিছুই করতে পারবে না, কারণ আমাদের সাথে আছেন কে? আমাদের নেতাগুলোকে, বড় বড় আলেমকে জেলখানায় পুরো আমাদের কিছু করা সম্ভব? আমরা দুনিয়ার কোন মানুষের উপর ভর করে চলি না, কার উপর ভর দেই? কালেমা পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী আর আগুয়ায় ওই পেলেন, ওই পেয়েই তিনি দাওয়াতের কাজ শুরু করলেন না। অনেক দিন ঘুমালেন, কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের এই কম্বল গায়ে দেয়া খুব ভালো লাগলো। আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر الله أكبر ওগো কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবির লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, জাগলেন। আল্লাহ বললেন কুম ফাআনজির, তুমি জাগো, সতর্ক করো। তুমি জাগলে 120 কোটি মুসলমান জাগবে, ঠিক কি না? আজকে সারা পৃথিবীতে 120 কোটি মুসলমান আছে না নাই? অনেক কিছু করে না মুসলমান। মুসলমান নামাজ পড়ে না, মুসলমান পর্দা মানে না, মুসলমান ঘুষ খায়, মুসলমান মদ খায়, ঠিক কি না? তারপরেও মুখে কালেমা আছে না নাই? আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার দিন মসজিদে আছে না নাই? ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। এই 120 কোটির মধ্যে কালেমার প্রতি মহব্বত আছে না নাই? এই জন্য কোন মুসলমানকে কাফের বলা সবচেয়ে বড় বেদাত বলেছেন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আমাদের দেশে তো একটা গ্রুপ আছে, এটা করলা না কাফের, এটা করলা না কাফের, ওটা করলো না কাফের, তুই তোর 14 গোষ্ঠী কাফের, তুই যে গরু খাবি গরুও কাফের। আবার তোর কবরের উপরে যে ছাগলে ঘাস খাইব ছাগলও কাফের। মানে কাফের বানাইতে পারলে হ্যাঁ সুখী হয়। আরে ছাগল, তুই মানুষের কাফের বানালে তোর লাভটা কি? হাবিল কাবিল দুইজন কার ছেলে? আমরা কার ছেলে? আমরা কার ফান? এই হাবিলকে হত্যা করলো কে? কাবিল। কিন্তু কাবিলকে কি আল্লাহ কোরআন শরীফে কাফের বলেছেন? ফাআসবাহা মিনান নাদিমিন। লজ্জাশীলদের মধ্যে হয়েছে। কিসের মধ্যে হয়েছে? লজ্জাশীলদের মধ্যে হয়েছে। অনেক রকমের বেদাতে অনেকেরা ডুবে আছে। যেমন বিভিন্ন জায়গায় গরু নিয়ে যায়, আছে না নাই? আমি পটিয়া থেকে আসতেছি হুজুর, গত বছর পটিয়াতে মাগরিবের নামাজ পড়লাম। তো নামাজ পড়ে এসে দেখি 7-8 জন পুরুষ মহিলা, মধ্যবয়সী মহিলা গরু একটাকে সাজিয়েছে, সাজিয়ে নিয়ে যাচ্ছে। আর চারিদিকে নেচে নেচে গান গাচ্ছে, বাবা গরু খাইব রে, এরম করে বাবা গরু খাইব। তা আমি চিন্তা করলাম ভারী সুন্দর তো, বাবা কি খাইব রে, বাবা গরু খাইব রে, বাবা খড়ে আছে রে, বাবা মরে গিয়ে গই তো খান্ডিল্লা খাইব দে, বাবার নামে আরা খামো দে। আই গেলাম, তোমার বাবা খন বাবা না মামু, মামু। এক গ্রুপে কয় মামু, আর গ্রুপে কয় বাবা। তো মরা বেটা কেন খাইব দে? তোরা মুসলমান নাকি কাফের? খানা ওরা মুসলমান, নামাজ পড়িও না, খানা পড়ি না, এক লাগে পড়ব। দেখেন মাগরিবের নামাজ হচ্ছে, খবর নাই, কিন্তু ইমানের জজবাটা ভিতরে আসে না নাই? কথা কন না কেন? আপনি বলেন তো, একজন লোক যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে কি? সে কি? কার ফতুয়া? কার ফতুয়া? ফতুয়া আল্লাহর, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার 3 ইমাম একযোগে বলেছেন, যারা নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে সে মুরতাদ। ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করে ফেলো। আর ইমাম আবু হানিফা, ইমামে আযম, তিনি বলেছেন না, হত্যা করো না, জেলখানায় আটকায় রাখো, যতদিন পর্যন্ত নামাজ রেগুলার না হয় তাকে জেলখানায় আটকিয়ে রাখো। এই ফতুয়া যদি বাংলাদেশে কার্যকরী হয়, মন্ত্রী মরিব কি মরিব না? জোরে হ। এমপি অর্ধেক তাইব, অর্ধেক। ডিসিএসপি মরিব কি মরিব না? এই জন্য বলতে হবে, ইমান আছে যেখানে নামাজ আছে, নামাজ আছে যেখানে ইমান আছে সেখানে। মসজিদে গেলেই আমার নবী বলছেন ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানদারের সার্টিফিকেট দান করে দাও। মসজিদে গেলেই মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। কে বলছেন? আল্লাহর কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন অন্ধ সাহাবী বলেন, হুজুর আমার বাড়ি অনেক দূর, আমি ফজরের নামাজে আসি, আমার কষ্ট হয়, আপনি অনুমতি দেন আমার যেন নামাজে আসতে না হয়। প্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তুমি এসো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আযান শুনো? হ্যাঁ শুনি। তাহলে নামাজে আসতেই হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি অনেক দূর, আমি একটু মসজিদের পাশে বাড়ি করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যত দূর থেকে আসবা তত বেশি সওয়াব দান করে দিবেন কে? এজন্য মুমিন হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? আবার নামাজ কিভাবে পড়বেন সেটাও হাদিসে আছে না নাই?
আছে না নাই? কার নামাজ দেখে নামাজ পড়তে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন তারা নামাজে যায় যারা মুমিন হলো তারা। এখন নামাজ কোন সময় থেকে কোন সময় সেটাও কোরআন শরীফে আছে না নাই? নামাজ কি সেটাও আছে। নামাজের জন্য 5টা নির্দেশ দিলেন কে? প্রথম বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3টা আয়াত, 3টা কথা মিলে একটা আয়াত। মানে একটা যদি ছেড়ে দেন বাকি 2টা কবুল হবে না। যেমন স্কুলের ড্রেস হলো শার্ট পায়জামা প্যান্ট এবং মাথায় হলো টুপি। এখন আপনি টুপিও পরছেন শার্টও পরছেন, নিচে পায়জামা নাই, ড্রেস হবে? কথা বলেন না কেন? স্কুলে ঢুকতে দিবে? দিবে। আবার টুপি আছে পায়জামা আছে কিন্তু শার্ট ঢুকতে দিবে? দিবে না। আবার শার্ট আছে প্যান্ট আছে মাথায় টুপি নাই, ঢুকতে দিবে? দিবে না। কারণ 3টা মিলে একটা ইউনিফর্ম, 3টা কাজ মিলে একটা। আমাদের দেশে বহু মানুষ আছে কপালে দাগ ফেলায় সেজদা দিয়ে দিয়ে, কিন্তু একটা পয়সাও মানুষকে দান করে না। বন্যা আসলে একটা কিছুই দান করে না, কয় ওদের অপরাধের কারণে ওরা এরকম কষ্টের মধ্যে পড়েছে। এরকম লোক অবশ্য চট্টগ্রামে কম। আমরা দান বেশি খড়া এবার হয় বেশি। এরকম লোক নিজের মা অসুস্থ নিজে চলে যায় দিনের কাজ করতে, এরকম লোক আছে না নাই? কিসের দিনের কাজ? তো 2টি জিনিসের নিচে হলো জান্নাত, একটি তলোয়ারের নিচে, একটি হলো মায়ের পায়ের নিচে। এই 2টি যখন একসাথে হয় মায়ের মর্যাদা বাড়িয়ে দেন কে? ওগো মা তুমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরতিব দিলেন সবচেয়ে ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ভালোবেসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। আচ্ছা, বন্ধুর উপর ঈমান আনা পৃথিবীতে আর কোন রেকর্ড আছে বিশ্বনবী ছাড়া? আছে আর কোন রেকর্ড? বিবি স্বামীর উপর ঈমান আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন রেকর্ড আছে? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুজিজা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খেয়ে হারিয়ে ফেলি হুজুর। একজন মানুষ নিজের নামটাও পড়তে পারতেন না, লিখতেও পারতেন না, অথচ দুনিয়ার সব সমাধান তিনাকে দিয়ে আল্লাহ দেয়ালেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কার বললেন, আবু বকর কালেমা পড়েছো, তুমি মুমিন হয়ে গেছো, এই কালেমাটা কাফেরদের কাছে প্রকাশ করো না, একটু গোপন রাখো। কিন্তু তিনি গোপন রাখার জিনিস নয়, আস্তে করে কাবার সামনে গিয়ে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। মায়ের শুরু হলো চারিদিক থেকে মায়ের। ঈমান সহজ জিনিস নয়, যারা ঈমান এনেছে তাদের জন্য অত্যাচার আছে না নাই? যখনই ঘোষণা করলেন মারতে মারতে আবু বকরকে অজ্ঞান করে দিলেন কাফেরের বাচ্চারা। বাবা আসলেন, মা আসলেন, ঘরে নিয়ে গেলেন। মা চোখের কাছে এসে বলছে, বাবা আমি তোর মা, চোখ খোল। ইবনে কুহাফা বলছেন, ও আবু বকর আমি তোর বাপ। কারা কারা তোর গায়ে হাত তুলেছে আমাকে বল। মক্কার সবচেয়ে ধনী পরিবারের লোক আমি, আমার বাড়ি ছাড়া মক্কায় কোনো সিদ্ধান্ত হয় না, কাবার পাশেই হলো আমার ঘর, কে তোর গায়ে হাত তুলেছে বল। দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরে আসলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মা এসে বলছে, আমি তোর মা। চোখ খুলেই বলছে, মা গো আমার নবীর শরীরটা কেমন আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মায়ের খবর নিলেন না, বাপের খবর নিলেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মায়ের চেয়ে, বাপের চেয়ে, সারা দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি ভালোবাসা না বাসা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। এত গরম, ঠান্ডা করো।
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার বদরহু জোড়ায় যন্ত্রণা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক জিনিসের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে না নাই? এজন্য ভালোবাসবো কাকে? আল্লাহ বলছে আমারে ভালোবাসো তোমরা। আল্লাহরে ভালোবাসা সহজ। আল্লাহকে ভালোবাসলে বদর নাই, উহুদ নাই, তায়েফ নাই। আল্লাহকে ভালোবাসা সহজ। এই জন্য আল্লাহ ঘুরিয়ে দিলেন কথা। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এটা হলো আমার বিচারে নজরুলের সর্বশ্রেষ্ঠ নাত। এটা আমার বিচার। অসাধারণ। কোরআনের হুবহু আয়াতটাকে তিনি অনুবাদ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? কে ভালোবাসবেন? আর আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? কারণ তিনার চেয়ে দয়ালু, তিনার চেয়ে ক্ষমাশীল আর কেউ। ইংল্যান্ডে আমাকে লোকেরা বলে, all the time you talk about Muhammad sallallahu alayhi wasallam, why you are not talking about Isa alayhi salam? আপনি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে কিছু বলেন। আমি বলছি, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপর আমরা ঈমান এনেছি, কিন্তু আমরা অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমি বললাম, আমার ঈমান ঠিক রাখতে হলে রাসূলকে অনুসরণের দরকার আছে না নাই? দ্বিতীয়ত, সব কাজে আমার নবীর সুন্নাত আছে না নাই? আমি বললাম, হাউ ওল্ড আর ইউ জেন্টলম্যান? একজন পাদ্রীর সাথে আমার কথা হচ্ছে। পাদ্রী বুঝেন তো? কবরে গিয়ে বলবে লা আদ্রি। এদের নাম কি? পাদ্রী। মানুষ টের পায় নেই কি কই ফেলাইয়া, হ্যাঁ, পাদ্রী। তো তিনি বললেন, আপনি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন। আমি বললাম, ইউ টেল মি হাউ ঈসা আলাইহিস সালাম স্লিপ। ঈসা আলাইহিস সালাম কিভাবে ঘুমাতেন তুমি আমাকে বলো। সে আমার দিকে তাকিয়ে বলল, সিথে পড়তো, ঘুমিয়ে থাকতো। ঘুমের নিয়ম কিসের? আমি বললাম, হাউ ওল্ড আর ইউ নাও? 40 ইয়ার্স, 40 বছর। প্রত্যেক দিন যদি একজন লোক 8 ঘন্টা ঘুমায়, 40 বছরে কত বছর ঘুমিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন যারা আসল অপরাধী তাদেরকে তুমি চিহ্নিত করে দাও। চিৎকার করে বলেন আমিন। কুয়েতে একটা প্রতিযোগিতা হয়, 42টা মুসলমান দেশের কোরআন প্রতিযোগিতা, হেফজ প্রতিযোগিতা। গত কয়েক বছর ধরে যিনি সারা দুনিয়ার আলেমদের থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হাতে পুরস্কার তুলে দিতেন, তিনি হলেন আপনাদের এই প্রিয় মাওলানা। আজকে তারা মক্কা শরীফের সমস্ত সৌদি আরবের কন্ট্যাক্ট তারা ক্যান্সেল করে দিয়েছে। কোন নতুন লোক তারা রিক্রুট করছে না। ততক্ষণ পর্যন্ত ওনাকে ছাড়া না হবে, কোন লোক ঢুকতে পারবে না সেখানে। অ্যারেস্ট হওয়ার আগে তিনি রিয়াদে একটা মাহফিল করেছেন। সৌদি সরকার এমনি খেপে নেই। রিয়াদে তিনি মাহফিলে গেলেন। রিয়াদের রাস্তায় 42 ডিগ্রি সেলসিয়াস রোদ। সেই রোদের ভিতরে মানুষের সমাগম হয়েছে 50 থেকে 60 হাজার। তারা বলেছে, আমাদের জীবনে ইতিহাসে আমরা কখনো এই আলামত দেখি নেই।
কোরআন শোনার জন্য মানুষ এরকম পাগল হতে পারে। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, তাকে আপনি নাজাত দিয়ে দেন। হাজার হাজার হিন্দু তার হাতে মুসলমান হয়েছে কি হয়নি? কথা বলেন। আজকে চট্টগ্রাম মনে হয় কাঁদে। বিশ্ব ইজতেমা এত সুন্দর হয় না যত সুন্দর হয় চট্টগ্রামের মাহফিল। ঠিক? ওখানে তো মানুষ যেখানে বসে সেখানে খায়, সেখানে হাগেও। ইজতেমাটা শেষ হলে সারা মাঠে পায়খানার প্যাকেট ছাড়া আর কিছু দেখা যায় না। আর এই ইজতেমা যদি কিয়ামত পর্যন্ত হয়, ইসলামের কি হবে আমি জানি না। এই সরকারের গত বছর যখন তারা ছিলেন ক্ষমতায়, এই তুরাগ নদীর পাড়ে পায়খানার ভিতরে 250 কোরআন পাওয়া গেছে। তাদের ময়দান থেকে কোনো প্রতিবাদ উঠে নাই। 250 কোরআন পায়খানাতে পাওয়া গেছে। মিরপুরের ডাস্টবিনে পাওয়া গেছে 150 কোরআন। 18 জন হাফেজকে গুলি করে ব্রাহ্মণবাড়িয়াতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা বিচার কারো কাছে চাই না, বিচার চাই কার কাছে? লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের ঈমানের দুর্বলতার কারণে এই আযাব আমাদের উপরে এসেছে, ঠিক না বা ঠিক? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি পর্দা মানি, আমাদের বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ। চট্টগ্রামে আমি একটা নিয়ামত পেয়েছি, কক্সবাজার। একবার আসলাম, সেখানে 3 নম্বর সিগন্যাল উঠলো। আমি দোকানে গেছি, চাকমা দোকানে। তো 3 নম্বর সিগন্যালে যখনই রেডিওতে ঘোষণা আসলো, চাকমারা কয়, হুজুর অনেক একটু আল্লাহু আকবার হন। আমি বললাম তোমরা কি কইবা? কয় আমরা আল্লাহু আকবার করব। হিন্দুরা কয় হুজুর ভগবানে কিছুই করতে পারবে না, আল্লাহর ডাকেন। আমি কইলাম আহারে, আল্লাহ যে প্রত্যেকের কলিজার ভিতরে আছে এটাই হলো তার প্রমাণ, ঠিক না বা ঠিক? কলিজার উপরে কার নাম সিল মারা? কার নাম? মিশরের একজন ডাক্তার প্রথম ওপেন হার্ট অপারেশন শুরু করেন। আজ থেকে প্রায় 75 থেকে 80 বছর আগে। তিনি অপারেশনের আগে 2 রাকাত নামাজ পড়তেন, অপারেশন শেষ করে 2 রাকাত নামাজ পড়তেন, শুকরিয়া তার। একদিন তিনি অপারেশন শেষ করে কান্দার জন্য আর কথা বলতে পারছেন না। আশেপাশের জুনিয়র ডাক্তাররা বলছে, ডক্টর, all the time you offer the prayer after the operation, why you are crying now? প্রত্যেক দিন আপনি অপারেশন শেষ করে নামাজ পড়ে, আজকে কেন কাঁদছেন? ডাক্তার জবাব দিচ্ছে, প্রতিদিন হার্ট ওপেন করার পরে রক্ত এসে হার্টটা ভরে যায়, আমি হার্টটাকে ঠিক মতো দেখি না। আজকে কাপড় দিয়ে মুছে হার্টটা দেখি, হার্টটার দিকে তাকিয়ে দেখি হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। যে হার্টের উপর আল্লাহর নাম সিল মারা, সেই হার্ট নিয়ে কেমনে আল্লাহর বিরুদ্ধে কথা বলো? যেই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুম মানে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কোন জিনিস তারা গ্রহণ করে নিতে চায়? ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে নিতে চায়? আকাশে জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় কাকে মানে? তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে? আবার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে কুফরি করো, কিভাবে ইসলামের বিরুদ্ধে যাও, কিভাবে ঈমানের বিরুদ্ধে যাও, কিভাবে ঈমানদার ছেলেদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করো? ঈমানদারের কারণেই তো নেক সব ফসলগুলো আল্লাহ বাড়িয়ে দেয়। ঈমানদার না থাকলে বাংলাদেশে কিছুই থাকতো না। আমরা নামাজ পড়ি, আমরা বিশ্বনবীর উপরে দুরূদ পড়ি, এজন্য বরকত দিচ্ছেন কে? আল্লাহ। কিভাবে তুমি কুফরি করো? তোমরা মরা ছিলে, জীবিত করে দিয়েছেন কে? আল্লাহ। আবার মেরে ফেলবেন কে? আবার জীবিত করবেন কে? কার দিকে ফিরে যেতে হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলছেন, গোলাম দুটি কাজ করো, আমি জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। কার কথা? ঈমান আনো, আমলে সালেহ করো, জান্নাত দান করে দিবেন কে? ঈমান টিকিয়ে রাখতে হলে নামাজ পড়তে হবে। ঈমান হলো তিনটি জিনিসের নাম। কয়টি? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। আপনি ঘোষণা করলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এবার কাজ শুরু হতে হবে। কাজ হলো, প্রথম কাজ নামাজ। প্রথম কাজ কি? দ্বিতীয় কাজ কি? নামাজের আগেও আল্লাহ আরেকটা কথা বলেছেন, জিহাদ। দ্বিতীয় কাজ কি? জিহাদ। ঈমানের পরে জিহাদ। জিহাদ না করলে ঈমান থাকে না। যেমন এই মাহফিলটাও জিহাদের অংশ, ঠিক কি না? এই যে মাথায় টুপি দেয়, এটাও কি জিহাদ। কোন অসৎ কাজের বিরোধিতা করি, ওটাও কি। যেমন কক্সবাজারের মাহফিল আমি বলেছিলাম, আপনাদের এমপি ছিলেন সেখানে কক্সবাজারে। আমি বললাম, কাজল, এই কক্সবাজারে যেন পর্যটনের নামে কোন নোংরা জিনিস ঢুকতে না পারে, সেটা চেক দাও। কারণ চট্টগ্রামের মানুষ সাধারণভাবে আল্লাহকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? এই কক্সবাজারে যারা নোংরামি করে, এরা কক্সবাজারের লোক নয়, এরা ভাড়াটিয়া। এরা কি? হোটেলগুলোতে চেক করো কোন নোংরামি চলে কিনা। এগুলো ঈমানের অংশ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাববাতা খারদাল। কার কথা? ঘুম চলে আসছে না? ওরা বালিশ এনে দেবে না? বালিশ না দেবে না তো? আপনাদের ঘুম আসতেছে? আমার প্রথম ঘুম আসতেছে, আমার খুব ঘুম পাচ্ছে। চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই শব্দটা হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিরোধীরা আর ইসলাম আলারা দুই দল মুখামুখি হলো। আপনাদের এখানের অনেক নেতা সেখানে তখন ছিলেন। ইসলাম বিরোধীরা অস্ত্র নিয়ে এরকম গুলি করবে তাক করেছে, আর ইসলাম আলারা বলল আল্লাহু আকবার। কি বলল? আল্লাহু আকবার। হাত কেঁপে কেঁপে হাত থেকে পিস্তল নিচে পড়ে গেছে। এটার চেয়ে বড় অস্ত্র মুসলমানদের আর কিছুই। এটা বললেই কাফেরদের কলিজায় ভয় আছে না নাই? আবার আল্লাহ বলছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 কাফেরের উপরে বিজয় দান করে দিবেন কে? ইয়াকুন 20 সাবিরুনা ইয়াগলিবু 200। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে 200 কাফেরের উপরে বিজয় দান করে দেব। সেজন্য মুমিনদের জন্য বিজয় রেখে দিয়েছেন কে? একটু তাকান মিশরের দিকে। 2 জন সাগরে পড়লেন, একজন পার হলেন, আরেকজন ডুবে মরলেন। কারা কারা? ফেরাউন আর মূসা। মূসা বড় হলেন ফেরাউনের কোলে, ঠিক কিনা? আসিয়া তুলে নিলেন মূসাকে আলাইহিস সালাম। রাগ বেশি না কম? গরম বেশি না কম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার বর্ণনায় বলছেন, মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত, মাথা দিয়ে ধোঁয়া উঠত, মুখের আগে হাত ছুটত। ফেরাউনের বাবুর্চি তরকারি কিনেছে, বলছে আমাকে চিনোস না? আরে না চিনোস? এরকম লোক আছে না নাই? আরে চিনোস না? আমি হলাম মন্ত্রীর সমন্দির ঘরের নাতির ঘরের নাতি। আর আমাদের দেশে তো আরো জঘন্য বিষয়। নাম কি? কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, শাহ সুফি কুতকুতানি। নাম খুঁজে পাওয়া যায় না, শুধু টাইটেলের ঠেলায় জান শেষ। এই সবগুলো ভন্ডা ভন্ডা ভন্ডা, ঠিক কিনা? সকল নবী আলাইহিস সালামের নাম ছোট না বড়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নিজের নামটা গোপন রাখতেন। কখনো বলেননি আমারে চিনোস নাকি, বরং কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছেন আমার উম্মতেরা লা তাতরুনি কামা তাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, হে আমার উম্মতেরা খবরদার, আমার নামে অতিরঞ্জিত কিছু তোমরা করো না। যেমন ঈসা আলাইহিস সালামের নাম বাড়িয়ে বাড়িয়ে তারা তাকে আল্লাহর বেটা বানিয়েছে, আমার নাম পড়লেই যোগ করে দিও আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আমরা পড়ি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
মুসা আলাইহিস সালাম 40 বছর দাওয়াত দিলেন। কত বছর? 40 বছর দাওয়াতি কাজ করলেন। 10টা নিদর্শন আল্লাহ তাকে দান করলেন, কিন্তু ফেরাউন ঈমান আনে নাই। অবশেষে 3 দিক থেকে ঘেরা দিয়েছে। 3 দিকে ফেরাউনের সৈন্য, পিছনে সাগর। বাংলাদেশের একই অবস্থা আছে না নাই? 3 দিকে আছে না নাই? কথা না। আমার ছেলেকে ল্যাংটা করে পিটায় বিএসএফ, একটা প্রতিবাদ করারও এই ল্যাংলা সরকারের ক্ষমতা হয় না। অপদার্থ। আল্লাহ সব মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। দেখছেন না আপনারা টেলিভিশনে একটা ছেলেকে নিয়ে উলঙ্গ করে সমস্ত ল্যাংটা কি হারে পিটানো হচ্ছে। আছে একজন মুসলমানের সম্মান সারা দুনিয়ার কাফের বেচলেও হবে না। একজন মুসলিম নারীর ইজ্জত সারা দুনিয়ার কাফের চেয়ে অনেক বড়। মদিনাতে একটা ঘটনা ঘটেছে। একজন পর্দানসীন মা ইহুদির দোকান থেকে জিনিস কিনতে গিয়েছেন। ইহুদি বলল, আমি তোমার চেহারা না দেখলে জিনিস বেচবো না। মা বললেন, আমার চেহারা আমার স্বামী ছাড়া কাউকে আমি দেখাবো না, আমার গায়ের মোহরেম ছাড়া কারো সামনে আমি চেহারা খুলবো না। হাতে ছিল লাঠি, এরকম করে পায়ের কাপড় একটু তুলেছে। পাশেই ছিলেন একজন মুসলমান, এক কোপে তলোয়ার দিয়ে শরীর থেকে গর্দান ফেলে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোটিশ জারি করলেন, ইহুদিরা 2 সপ্তাহের ভিতরে এই এলাকা ছেড়ে চলে যাও। একজন মুসলিম নারীর ইজ্জত সারা দুনিয়ার কাফেরের চেয়ে অনেক বেশি। বুখারী বর্ণনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা দুনিয়ার দাম যদি একটা মাছির ডানার সমান হতো, কোন কাফেরকে 1 ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন না। সারা দুনিয়ার দাম যদি মাছির ডানার সমান হতো। মাছির ডানা কি কিনবেন? মাছিরে কি হয়? মাছি হয়। মাছি 10,000 মেরে দিলে কিনবেন? কি উপমা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সাথে যারা থাকতে চায় তাদের ক্রাইটেরিয়া ঘোষণা করেছেন। মুমিনদের উপরে হতে হবে রহম দিল। কার কথা পড়েন? পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل بندا তাগুতের উচ্ছেদ আমার হয়েছে পয়দা আশরাফুল মখলুকাত আমি খলিফা আল্লাহর বাতিলের উৎখাত জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলেন। তাগুতকে অস্বীকার না করলে মুমিন হওয়া যায়? কার কথা? কার কথা? لا إكراه في الدين قد تبين الرشد من الغي ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। দিনের মধ্যে কোনো জোরাজুরি নাই। আপনি কোন হিন্দুকে বলতে পারবেন না নামাজ পড় নাহলে তোরা মেরে ফেলবো, কালেমা পড় নাহলে তোরা শেষ করে দেবো। এটা বলার অধিকার আমাদের কারোই। বিশ্বনবীকে আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নয়, তুমি দারোগা নয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের কিছু যদি আমাদের হাতে থাকতো, বিশেষ করে মানুষের হাতে থাকতো, সরকারি দলের লোকেরা বিরোধী দলের সবকে হেদায়েত ছাড়া করে দিত। ঠিক না বেঠিক? ঠিক। হেদায়েতের চাবি কার হাতে? আবার রিজিকের কিছু যদি আমাদের মানুষের হাতে থাকতো, সর্বনাশ হয়ে যেত। এই জন্য আল্লাহর যেগুলো ক্ষমতা সেগুলো যেন মানুষ না আনে, তাহলে আল্লাহর গজব নাজিল হয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যেমন কোন এক নেতা বলল ভাতে মারবো পানিতে মারবো, ভাতে মারবো পানিতে মারবো। তুই ভাতে মারার কে? তুই পানিতে মারার কে? ভাত তো তোর কথা শুনে না, পানিও তোর কথা শুনে না, ঠিক কিনা? এগুলো ক্ষমতা কার? আল্লাহ। আবার আরেকজন বলল দুর্গার কারণে ফলন বেড়ে যায়। ঈমান আছে না গেছে? শেষ।
যা করছো সবই শেষ। আল্লাহ বলছেন আনতুম তাজরাউনাহু, পড়েন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা ফসল ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। কার কথা? যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উপমা হলো ওই বীজের মতো, একটা ধানের বীজ থেকে 7টা ডালা আল্লাহ বের করে দেয়, আবার প্রত্যেকটা ডালার মধ্যে 100টা করে দানা দিয়ে দেয়। একটা দানা থেকে 700 দানা বের করে দেন কে? এজন্য সব ফসল ফলিয়ে দেন কে? কিভাবে অস্বীকার করো? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وزيتونا وقضبا وحدائق غلبا وفاكهة وأبا। সব কার? আল্লাহ। জোরে বলেন। আরে নেতার গোষ্ঠী, মূর্খ নেতা, এগুলো তো নামও বলতে পারবেন আল্লাহ কি কি দেয়, ঠিক কিনা? ঠিক। আল্লাহ সব সাজিয়ে দিচ্ছেন। খাওয়ার দিকে তাকাও, খাওয়াগুলো বানিয়েছেন কে? একই মাঠের মধ্যে 4 রকমের ফসল আছে না নাই? আছে। গাজরের রঙের সাথে টমেটোর রঙের কোনো মিল, আবার গাজরের পানির সাথে টমেটোর পানির কোনো মিল, আখের ভিতরে যেই পানি বাঁশের ভিতরে সেই পানি নাই। এক এক সবজির ভিতরে এক এক মজা দিয়েছেন কে? সেজন্য শুকরিয়া ঈমান আনতে হবে কার উপর? কার উপর? কার খাও? টুন্ডার গোষ্ঠী বুঝো না। কার খাস? কে খাওয়ায়? তোর দুর্গা খাওয়ায়? মূর্খ, নাদান, কামিনা, বেহায়া, বেয়াদব। এত আল্লাহ, এত বড় আল্লাহর ময়দানে চলে আল্লাহকে চিল্লা না। প্রত্যেকটা জিনিসে আল্লাহর নিদর্শন আছে না নাই? আছে। কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা করলে মাথাও শেষ, জীবনও শেষ। Once upon a time, Socrates. Have you heard of Socrates? সক্রেটিসের নাম শুনেছেন? সক্রেটিস ছিল আদিকালের জ্ঞানী বলা হয় তিনাকে, আমি বলি মূর্খ। এক মাঠে বসে তিনি চিন্তা করতে লাগলেন, হু হ্যাজ ক্রিয়েটেড দ্য গ্রাস? ঘাসটা বানালো কে? অলরাইট, আল্লাহ অলমাইটি হ্যাজ ক্রিয়েটেড দ্য গ্রাস। আল্লাহ ঘাস বানালেন। এবার চিন্তা করলো আল্লাহরে বানাইলো কে? কিছুক্ষণ পরে মানুষ দেখলো নিজে পায়খানা করে গু খাইতেছে। গু খাদ্যে গু, গু হাত দেয়, গু হাত দেয়, তোর কপালে ঘুই জুটবে। এই জন্য আমার আল্লাহ বলছেন আমাকে নিয়ে চিন্তা করো না, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। নিজের মুখ থেকে বেরিয়ে আসবে সুবহানাক ফাকিনা আযাবান নার, আপনি মহাপবিত্র, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বসে শুয়ে কার জিকির? আল্লাহ। কার জিকির? কিন্তু এখন মুমিনরা জিকির করবে কার? আল্লাহ। আর কাফেররা জিকির করবে যা পায় তা, ঠিক কিনা? যেমন আমি আপনাদের চট্টগ্রামে আসতেছি, তো এক জায়গায় দাঁড়ালাম, সেখান থেকে আমার কানে ভেসে আসলো, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মাকে কি মনে করবেন না মায়ের জন্য দোয়া করবেন? মাকে মনে করলে কোনো লাভ আছে? আছে লাভ? এরপরে দেখেন, জানি তোমার আশিস পেলে উঠবো সকলে বাঁধা ঠেলে, তোমার আশিস আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আচ্ছা, আল্লাহ বলছেন কাকে মনে করতে হবে? ধরে বলেন, একটা শব্দ চেঞ্জ করে দেন, পুরোটা তাওহীদ হয়ে গেল। আর আমি একটা জিনিস বুঝি না, আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন।
তাদের সাথে আমাদের একটা জায়গায় মিল আছে না নাই? তারাও আদমের সন্তান, আমরাও ঘৃণা করি না। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। তারা কিন্তু আমাদের শব্দ ব্যবহার করে না কখনোই। কখনো রহম বলবে না, আশিস কি বলে? কখনো দাওয়াত বলবে না, কি বলে? নিমন্ত্রণ কি বলে? কখনো গোসল বলে না, কি কয়? কখনো পানি কয় না, কি কয়? কখনো গোস্ত কয় না, কি কয়? আর আমগো মুসলমান মাংস 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 খাবেন হুজুর, মাংস খাবেন, খাঁটি মাংস। কখনো তালাক বলবে না, ছাড় কি বলবে? ছাড়। কখনো রহম বলবে না, আশিস। আমাদের কি শব্দের কমতি আছে নাকি? বিশ্বনবী মদিনায় গিয়ে প্রথম ইয়াসরিবের উপর অপারেশন চালালেন। প্রথম বললেন, মান ক্বালা ইয়াসরিব মাররাতান ফাআলাইহি আন ইস্তাগফিরা সালাসা মাররাত। যে একবার ইয়াসরিব বলবে, 3 বার তাকে মদিনা বলে, 10 বার মদিনা বলে কাফারা আদায় করতে হবে, 3 বার তাকে ইস্তেগফার করতে হবে। বিশ্বনবী এটার নাম দিয়েছেন মদিনা। মদিনা, মদিনার আনসারকে ভালোবাসলে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। আনসারকে ঘৃণা করা হলো মুনাফিকের লক্ষণ। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। এই নামটা না হলে তো এত সুন্দর হতো না, ঠিক কিনা? যদি ইয়াসরিব থাকতো, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। ইয়াসরিব মানে মানুষ হয়তো র‍্যাব বোধহয় হয়। কি সুন্দর। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনা দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সফর করতেন, দিনে রাতে কোনো জায়গা যদি রেস্ট নিতে চাইতেন, আমরা থামি না বিভিন্ন জায়গায়, জায়গার নাম যদি খারাপ হতো সেখানে তিনি দাঁড়াতেন না, একটা ভালো জায়গায় গিয়ে তিনি দাঁড়াতেন। একজন সাহাবীরা দিন আসছেন, মাহজুন নাম, দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, লাইসা আনতা মাহজুন আনতা মাসরুর, তুমি হলো আনন্দ চিত্ত। আল্লাহু আকবার। কোরআন শরীফে আনন্দ চিত্ত আছে না নাই? তুমি দুশ্চিন্তায় থাকবা না, তুমি আনন্দে থাকবা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা। ঈমান আছে যেখানে জান্নাত আছে, ঈমান আছে যেখানে নিয়ামত আছে, ঈমান আছে যেখানে আনন্দ আছে, ঈমান আছে যেখানে সব নিয়ামত আছে। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম। পড়েন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সব সময় নেককাররা, নেককার হলো মুমিন। নেককার কারা? কথা করতে নেককার হন। নেককার কোন? মুমিন। ঈমান ছাড়া কোনো নেক আমল কবুল হবে? একজন হিন্দু ভাই যদি রোজা রাখে কবুল হবে? কথা কন না কেন? যদি নামাজ পড়ে কবুল হবে? হবে না। আগে আনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত মেহমান নেওয়াজ মক্কা শরীফের চারপাশে চট্টগ্রামের ভাইদের মেহমানদারিতে সাইদি চাচা মুগ্ধ। চট্টগ্রামের নাম বললেই চোখ বেবে পানি ঝরে। আল্লাহ রাব্বুল আলামিন তারেক, আমি ঋণ ভুলতে পারবো না চট্টগ্রামের ভাইদের। কি কষ্ট যে এরা আমার জন্য করে। আজকে 2টা বছর কাবা শরীফের আশেপাশের ব্যবসায়ীরা চিৎকার করে কাঁদছে কাবার গেলাপ ধরে। শুধু সাক্ষীগুলো মরবে না, যে কোনো সময় সাক্ষীদের পরিবারও মারা যেতে পারে। এই ট্রাইব্যুনালের বিচারকগুলো বোমা হয়ে যেতে পারে। একটা কথার একটা ভিত্তি থাকতে হয়। যিনি স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 10 বছর কোন পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্কই ছিল না যে লোকটার, আজকে তিনি হলেন মানবতা বিরোধী।
আমাদের দেশে দেখবেন কেউ যদি কাউকে হত্যা করে তার বিচার আল্লাহই করে দেয়, ঠিক কিনা? 7-8 বছরের বেশি অপেক্ষা করতে হয় না, 40 বছর লাগে না এটা বের করার জন্য। এটার বিচার কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আসল মানবতা বিরোধীদের শাস্তি দান করে দাও। যারা আসলেই জনগণ বিরোধী, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, তাদের বিচার তুমি করে দাও, ঠিক কিনা? এজন্য ঈমান আছে যেখানে আমরা আছি, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ফেরাউন নামলো, চুবানি দিলেন কে? কে দিলেন? কারণ সাগরগুলো কার? আল্লাহ। এক সমুন্দর নে আওয়াজ দি, एक समुंदर ने आवाज दी, मुझको पानी पिला दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলে, নোনা পানিতে পিপাসা মেটে না, তৃষ্ণা মেটানোর জন্য মিষ্টি পানি দান করেছেন কে? এই সাগরের ভিতরেও মিষ্টি পানি আছে না নাই? সাগরে যখন নামলো ফেরাউন, একটা চুবানি আল্লাহ দিলেন। এবার ফেরাউন বলছে আমানতু বিরাব্বিল আলামিন, ঈমান আনা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমানতু বিরাব্বিল আলামিন, আরেকটা চুবানি দিল। এবার বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, মূসা হারুন যে রবের উপর ঈমান এনেছে, আমিও সেই রবের উপর ঈমান। আল্লাহ বলেন আল-আন ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই ঈমান আনস। আমার 70,000 বান্দির বুক তুই খালি করেছিস, 70,000 শিশুকে তুই জবাই করেছিস, কত মানুষকে দেশ ছাড়া করেছিস, কত মানুষকে জেলখানায় পুরেছিস, কত মানুষকে গোপনে হত্যা করেছিস। আজকে তোকে শুধু চুবাবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তোকে শুধু চুবাবই না, নুনাজ্জিকা বিবাদানিক, তোর শরীরটাকে জিয়ে রাখবো, যাতে নব্য ফেরাউন যতগুলো আসে সবগুলোর জন্য তুই আদর্শ হয়ে থাকিস। এই জন্য ঈমান আছে যেখানে নাজাত আছে। আবার বিশ্বনবীর হাতে প্রথম ঈমান এনেছেন পুরুষ না মহিলা? কথা বলেন। আমাদের সেই মায়ের গোষ্ঠী আছে না নাই? আমরা যারা যৌতুক খাই, মুমিনের মৌত হবে না। যারা যৌতুক খেয়েছো তাদের হাসর হবে হিন্দুদের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যৌতুকটা এসেছে হিন্দু সমাজ থেকে, যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মায়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কার হুকুম? কার হুকুম? পিতামাতার সাথে যেই ব্যবহার, একই ব্যবহার বিবির সাথে করার জন্য বলেছেন কে? আশিরুহুন্না বিল মারুফ, সাংসারিক জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। আর পিতামাতার জন্য বললেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আমসিকুহুন্না বিমারুফিন, ফারিকুহুন্না বিমারুফিন, সাররিহুন্না বিমারুফিন। 4 বার বিবিদের জন্য মারুফ শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। আপনি বিবির সাথে চোখ গরম করে ঝিলকি দিয়ে কথা বলবেন, এটা কখনো করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘরের সব কাজে বিবিদেরকে সহযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশাকে নিয়ে দৌড় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার পুতুল খেলতেন। কি খেলতেন? মা আয়েশা পুতুল খেলতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জায়গা ছেড়ে দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমাদের পুতুলের মতো নয়, ওটা ছিল কাপড়ের পুতুল। আমাদের মেয়েরা দেখবেন ছোট ছোট পুতুল বানিয়ে এরকম করে কাপড়ে গোল করে নেয়। আমি গত কয়েকদিন আগে ইংল্যান্ড থেকে আমার সফর ছিল, বাড়িতে আসবো, আমার মেয়ে ছোটটা আমাকে ফোন করছে, আব্বু তুমি কোথায়? বললাম আম্মু আমি তো বাইরে লন্ডনে। কি লাগবে তোমার বলো? আমার পুতুলের বিয়ে হবে, পাতিলা নিয়ে আসবা। আমি মনে করলাম বিয়ের কাজই আমাকে বানাবে বোধহয়। বললাম আম্মু পুতুলের বিয়ে কবে? কয় কালকে বিয়ে। বললাম বিয়ে পড়াবে কে? কয় আমি পড়াবো। তুমি বেটা মানুষ, বেটিদের বিয়ে পড়াবে কেন? কি পণ্ডিত দেখেন, 5 বছর বয়স। বললাম আচ্ছা ঠিক আছে, তবে আমার দাওয়াত না? হ্যাঁ তোমার দাওয়াত, তুমি বিয়েটা দেখবা আর দোয়া করবা আর মোনাজাত করে দিবা। এবার তার বান্ধবীদেরকে দাওয়াত করা হলো, এবার সে বিয়ে পড়াবে। বিয়ে শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির, এটাই হলো বরকত। এই জন্য সন্তান বেশি নিবেন, তাহলে বরকত বেশি হবে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। তো তুই বিয়ে করছিস কি করতে? যেই পরিবারে সন্তানের তামান্না নাই, ওটা জিনার সংসার, ওটা পরিবার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেখানে বাচ্চা বেশি, খাওয়া দাওয়ার টানাটানি, ওই ঘরকে ভালোবাসেন। স্বয়ং আল্লাহ জাল্লা শানহু বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী বেশি ছেলে মেয়ে ধারণ করতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, তাহলে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। সুবহানাল্লাহ।